সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এই মুহূর্তে পৌঁছে গেলাম আদম পাহাড়ে। আমার এটাই আদম আলাইহিসসালামের 5 ফিট 7 ইঞ্চি লম্বা পায়ের ছাপ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই পবিত্র স্থানে আসার তৌফিক দান করুক। যদিও প্রত্যেক ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মের অনুসারে এই স্থানকে পবিত্র বলে মনে করেন। তাই তো বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধের পদচিহ্ন এবং হিন্দু ধর্মে ভগবান শিবের পদচিহ্ন হিসেবে বিবেচনা করা হয়। তবে এই যাত্রায় আমাদের সফল হওয়াটা এতটাও সহজ ছিল না। আমাদেরকে রাত 2টায় রওনা করতে হয় পাহাড়ের পাদদেশ থেকে চূড়ায় উঠতে। কারণ এই পাহাড়ের উচ্চতা প্রায় 7,359 ফিট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই পর্যন্ত আমার যে তৌফিক দান করছে, এটা আমি কোনো বিশ্বাস করতে পারি নাই ভাই। উফ, আমরা মানে একদম ওই নিচ থেকে উঠছিলাম ভাই, এখনো উঠতেছি। আমরা 2টায় রওনা দিছি, এখনো পর্যন্ত পৌঁছাইতে পারি নাই। এখনো বেশ অনেকটা লাগবে সময়। এই যে দুর্গম পথ পাড়ি দিচ্ছি। উফ, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা মানে মানুষের আকৃতি, এটা হচ্ছে বুদ্ধ বুদ্ধ যারা ধর্মাবলম্বী রয়েছেন তারা হচ্ছে এটাকে স্লিপিং বুদ্ধ বলে থাকেন। সালমান ভাই উঠতেছেন। এ পর্যায়ে আসুন আমরা জেনে নেই কখন, কিভাবে এবং কোন সময়ে এই জায়গাটায় আপনারা আসবেন। সো আপনারা যখন এই অ্যাডামস পিকের চূড়ায় উঠে যাবেন তখন কিন্তু আপনারা দুর্দান্ত একটি ভিউ পাবেন, এবং সেটা যদি হয় সানরাইজ তাহলে তো অসাধারণ একটা ভিউ আপনার জন্য অপেক্ষা করছে। সো এবং আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা কখন আসবেন এবং কখন সিজন আসলে। আপনারা নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত আসতে পারেন, ওইটা হচ্ছে এই অ্যাডামস পিকের সিজন। তো সিজনে আসলে সুবিধাটা যে কি হয় সেটা হচ্ছে যে আপনারা অ্যাডামস পিকের যে মেইন যে গেটটা থাকে একদম চূড়ায়, ওই গেটটা খোলা পাবেন। আদারওয়াইজ যদি আপনি অন্য সময় আসেন সেটা কিন্তু বন্ধ থাকবে। আপনারা অনেক কষ্ট করবে আসবেন, এই পাহাড় চড়বেন, কিন্তু এন্ড অফ দ্য ডে রেজাল্ট জিরো। সো ডোন্ট ডু দিস। আপনারা চাইলে এই নভেম্বর টু এপ্রিল পর্যন্ত যে সময়টা, ওই সময়টাতে আসেন বলে আমি মনে করছি। এবং আপনারা কীভাবে আসবেন সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে আপনারা ঢাকা টু কলম্বো ফ্লাই করবেন। আপনারা এখানে বেশ কয়েকটা এয়ারলাইন্সের ফ্লাইট রয়েছে। আমি সাজেস্ট করবো যে আপনারা ডিরেক্ট ফ্লাই করেন। তো ডিরেক্ট যদি আসেন তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে সবচেয়ে সুন্দর বড় বিমান এবং ফেসিলিটিস ভালো রয়েছে আপনার শ্রীলঙ্কান এয়ারলাইন্সে। তো আপনারা সেটা চুজ করতে পারেন, দ্যাটস আপ টু ইউ। এবং ওই যে কলম্বো থেকে এখানে কীভাবে আসবেন সেটা হচ্ছে যে আপনার কলম্বো থেকে কিন্তু হ্যাটন পর্যন্ত ট্রেনেও আসতে পারেন, বাসেও আসতে পারেন। বাট আমি সাজেস্ট করবো আপনারা ট্রেনে আসেন। কারণ হচ্ছে ক্যান্ডি টু হ্যাটন মানে ট্রেনটা যখন কলম্বো থেকে রওনা করবে, সেটা যখন ক্যান্ডি হয়ে হ্যাটন হয়ে আসবে, তখন যে ভিউটা আপনারা পাবেন ওয়ার্ল্ডের মোস্ট বিউটিফুল রেলওয়ে জার্নির মধ্যে এটা কিন্তু একটা। সো ডোন্ট মিস ইট। সো আপনারা খুব ইজিলি চলে আসতে পারেন হ্যাটন পর্যন্ত, এবং হ্যাটন থেকে কিন্তু আপনারা চাইলে বাসে করে এই জায়গাটা চলে আসতে পারেন। এই জায়গাটার নাম হচ্ছে নাল্লা তানিয়া। বাট যদি আপনারা বাস না পান তাহলে আপনারা হ্যাটান থেকে ভেঙে ভেঙে চলে আসতে পারেন। হ্যাটান থেকে আপনারা চলে আসতে পারেন হ্যাটান থেকে আপনারা চলে আসতে পারেন মাস্কেলিন থেকে বাসে করে চলে আসতে পারেন এই নাল্লা তানিয়া। যদি মাস্কেলিন থেকে যদি আপনারা আসতে সন্ধ্যা হয়ে যায় তাহলে আমি আপনাদেরকে বলবো মাস্কেলিন থেকে কিন্তু 1,500 বা 2,000 রুপিতে আপনার টুকটুক বা আমাদের যে সিএনজিগুলো, এই টুকটুক পেয়ে যাবেন। টুকটুকে করে আপনারা চলে আসতে পারেন এই নাল্লা তানিয়াতে। এবং এখানে যে থাকার যে ব্যবস্থা, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনারা মিয়ারের পাদদেশে যে রিসোর্টগুলো রয়েছে সেইগুলোতে যদি আপনারা ওঠেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। কারণ কি, এই যে পাহাড় আপনাকে চড়তে হবে, আপনাকে কিন্তু ভাই সকালবেলা আসলে হবে না। আপনাকে রাত 2টায় রওনা করতে হবে এবং পৌঁছতে পৌঁছতে আপনাকে কিন্তু সকাল 6টা বেজে যাবে। সো বি কেয়ারফুল। 3টা 4টা 5টা 6টা মানে 4 ঘন্টা কিন্তু আপনাদেরকে উঠতে হবে। সো মাই ফ্রেন্ড, যখনই আপনি আসবেন সাথে সময় নিয়ে আসবেন এবং রাত 2টায় রওনা করে দিবেন। এবং সানরাইজ যখন আপনারা দেখবেন তখন দেখবেন যে ঠিক এই পাশ থেকে সূর্য উঠছে এবং এই পাশ থেকে মেঘ এখান থেকে ভেসে আসছে। অন্যরকম একটা সৌন্দর্য, মানে এইটা যে কি ধরনের সৌন্দর্য। এবং আপনারা যখন অনেক কষ্ট করে এইটা উঠবেন, ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আপনারা যখন এই যাত্রাটা করবেন, পাহাড় জার্নিটা করবেন, তখন আপনারা অবশ্যই আপনাদের সাথে পানি রাখবেন এবং পর্যাপ্ত পরিমাণে শুকনা খাবার রাখবেন। কারণ এখানের উপরে যে দাম, মাথা নষ্ট হয়ে যাবে ভাই। সো আপনারা চলে আসুন এই অ্যাডামস পিকে, এনজয় করুন, ঘুরে যান। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। সো এনজয় মাই ফ্রেন্ড।
এনজয় ট্রাভেলিং।